আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনের সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী। তাদের ক্যাম্পেইন যদি সফল হয় আর সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যদি এর বিপরীতে কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তাহলে রেমিটেন্স আহরণে বড় ধরনের ধাক্কা খেতে পারে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফেরাতে গত 8 মে ক্রলিং পেগ পদ্ধতি চালুর পর ডলারের দর 1 লাফে 7 টাকা বেড়ে 117 টাকা হয়। 2 মাসের বেশি সময় ধরে ডলারের দর 117 থেকে 118 টাকায় স্থিতিশীল আছে। দাম বাড়ায় রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে, কিন্তু ছন্দপতন হয় গত সপ্তাহে। কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত সপ্তাহের 6 দিনের অন্য সময়ের 1 দিনের সমান রেমিটেন্সও আসেনি। রাজনৈতিক পরিস্থিতির কারণে রেমিটেন্স কমে গেছে, তবে এটা যদি দীর্ঘমেয়াদে কমতে থাকে তাহলে ভয়াবহ বিষয় হবে, কারণ রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে অর্থ পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। এর ফলে দেখা যাবে প্রবাসীরা অর্থ পাঠাবে, তার আত্মীয় স্বজন টাকা পাবে, কিন্তু দেশে ডলার আসবে না, যা অর্থনীতির জন্য খারাপ ফল বয়ে আনবে, জানান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মনসুর। এদিকে সাধারণ সপ্তাহের প্রথম কার্যদিবসে আগের সপ্তাহে রেমিটেন্সের হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক, কিন্তু 28 জুলাই রোববার এ তথ্য প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী গত সপ্তাহে 19 থেকে 24 জুলাই দেশে রেমিটেন্স এসেছে মাত্র 7 কোটি 80 লাখ মার্কিন ডলার। এর আগে 1 থেকে 18 জুলাই এসেছিল 142 কোটি 20 লাখ ডলার। অর্থাৎ চলতি মাসের প্রথম 8 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল 7 কোটি 90 লাখ ডলার। এই হিসাব বলছে গত সপ্তাহে দেশে রেমিটেন্স আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। 24 ঘন্টার মধ্যে ডিবিতে আটক সমন্বয়ক সহ অন্যদের ছেড়ে না দিলে আরও কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, বিক্ষুব্ধ নাগরিক সমাজের হুঁশিয়ারি। আগামী 24 ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ ডিবিতে আটক অন্যান্যদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আরও কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগররুনি মিলনায়তনে হত্যা, অবৈধ আটক ও নির্যাতনে বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এ দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমি নিজে বিব্রত বোধ করছি। স্বাধীনতার পর 71-এর মতো সহিংসতা আর অত্যাচার নির্যাতনের শিকার হতে হবে এটা ভাবনায় ছিল না, যেটা এখন হচ্ছে তরুণ প্রজন্ম। অথচ স্বাধীনতার চেতনাই হচ্ছে বৈষম্যহীন মত প্রকাশের স্বাধীনতা ও সমান অধিকার প্রতিষ্ঠা করা। এটা করতে না পারার দায় আমাদের নিতে হবে। তিনি বলেন, ইতিহাসে 1952, 1969, 71 ও স্বাধীনতা পরবর্তীতে তরুণ প্রজন্মরাই এগিয়েছিলেন। আজকে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে তরুণরাই এগিয়ে এসেছে। ইতিহাসই বলে দেয় তরুণ শিক্ষার্থীরা হচ্ছে অজেয় শক্তি। আমরা আশা করেছিলাম সেটি সরকার বিবেচনায় নেবে, কিন্তু তরুণদের ন্যায্য আন্দোলনকে ভিন্নভাবে দেখা হয়েছে। আন্দোলন ঘিরে সবকিছু দায় সরকারকে নিতে হবে। উপস্থাপিত দাবি দেওয়া সম্পর্কে তিনি বলেন, গণমাধ্যমের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, আমরা ডিবি কর্তৃপক্ষকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে যাদের আটক করে আনা হয়েছে, ধরে নেওয়া হয়েছে, সেটা বন্ধ করা ও তাদের যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। তিনি বলেন, আজই ডিবি কার্যালয়ে যার কথা ছিল সেই কর্মসূচি স্থগিত করে সভা থেকে এই আলটিমেটাম দেওয়া হলো। অনুষ্ঠানে ডিবি প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন এমন ধারণা থেকে ইফতেখারুজ্জামান বলেন, ডিবি প্রতিনিধি যারা আছেন আপনারা আপনাদের অফিসকে আমাদের এই বক্তব্য জানাবেন। এর আগে নারী পক্ষের প্রতিষ্ঠাতা ও মানবাধিকার কর্মী শিরিন হক বলেন, আমরা আজ অনুষ্ঠান শেষে ডিবি কার্যালয়ে যাব। আমরা তাদের সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করব। তিনি বলেন, গণস্বাস্থ্যনগর হাসপাতালে 3 সমন্বয়ক ভর্তি ছিল, নাহিদ ইসলাম, আসিফ এবং আবু বক্কর। যেদিন ওদেরকে নিয়ে যায় ওরা তখনও কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ছিল। আগে থেকে ডিবি, এসবি, এনএসআই এবং ডিজিএফআই এর লোকজন হাসপাতালে গিজগিজ করছিল, বোঝা যাচ্ছিল কিছু একটা ঘটবে। এর মধ্যে বিকালে ডিবির উচ্চপদস্থ কর্মকর্তারা আসলেন। তারা বললেন, আমরা নিয়ে যাব। আমাদের নার্সরা তখন বললেন, এখনো তো ওনাদের চিকিৎসা শেষ হয়নি। তখন ওনারা বললেন, আপনারা ডিসচার্জ করে দেন। তখন নার্সরা বললেন, আমরা তো চিকিৎসাধীন অবস্থায় ডিসচার্জ করতে পারি না। তারা বললেন, কেমনে পারবেন না, আমরা দেখে নেব। অনেকটা জোরপূর্বকভাবে ডিসচার্জ করানো হয়েছে। শিরিন হক বলেন, আমি নিজে দেখেছি তারা এমনভাবে অসুস্থ যে তাদের শরীরে বিভিন্ন অঙ্গ কালো হয়ে গিয়েছে। বলা হচ্ছে অতিরিক্ত সুরক্ষার জন্য তাদেরকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, তারা কি হাসপাতালে সুরক্ষিত ছিল না? তারা কি সুরক্ষা চেয়েছিলেন? তারা কি বলেছিলেন, আমরা এখানে নিরাপদ বোধ করছি না, আমাদেরকে নিয়ে যান? তিনি বলেন, তারা এখন এতটাই সুরক্ষিত যে তাদের শিক্ষকরা দেখতে গিয়েছিল কিন্তু দেখা করতে দেওয়া হয়নি।